তুমি তো দীপার সঙ্গে গন্ডগোল পাকিয়েছিলে, এখন কেঁদে কেটে ভাসিয়ে দিলে তো চলবে না বাবা। মাসিমা এসব কথা এখন থাক না, দীপার খোঁজ পাওয়াটাই এখন বেশি জরুরি। আমার জন্য এগুলো সব হয়েছে, আমি যেভাবে হোক আমি দীপাকে ফিরিয়ে আনবো। শরীরের কি অবস্থা করেছিস? না খেয়ে দে অনিয়ম করে দাঁড়াতে পারছিস না ঠিক করে, তুই কোথায় যাবি? আমাদের অনেক বিপদ বেড়েছে, আর মারাস না প্লিজ। ওকে খুঁজে পাওয়াটা আমার মারবো রে। চল ঘরে গিয়ে কি করবো? আমার স্ত্রী বাইরে কোথায় যায় আমি জানি না, আমি ঘরে গিয়ে আরাম করবো। সূর্য মা দেখো না, ওরা আমাকে যেতে দিচ্ছে না। দীপা কি করছে, কোথায় আমি কিছু জানি না। আমাকে যেতে দাও, আমি যাই না। শান্ত হ, শান্ত প্লিজ মা, শান্ত হ, প্লিজ শান্ত হ। পুলিশ খুঁজছে তো দীপাকে, ওদের অসাধ্য কিছুই নয়, ওরা ঠিক দীপাকে খুঁজে বার করবে। তুমি শান্ত হও। হ্যাঁ, এই দেখো তুমি তো মা, তুমি তো সব থেকে বেটার বোঝো আমাকে, তুমি ওদের মতো কেন করছো? মা আমাকে যেতে দাও না, দীপার কাছে যাবো, আমি জানি না কোথায় আছে। দেখো আমি চাই না আজকে পুজোর দিনে তোমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। সূর্য, যে ঘটনাগুলো তুমি ঘটিয়েছ তারপরের ঘটনার চিরও তোমাকেই সামলাতে হবে। তুমি একা চিন্তিত নও, দীপার জন্য আমরা সকলে প্রত্যেকে চিন্তিত। আমরা প্রত্যেকে জানতে চাই দীপা কোথায় কিভাবে আছে। কাজেই নিজেকে শান্ত করো প্লিজ। বলো দরজাটা, দরজাটা ভাঙ ভাঙ। আরে কি খাসটা কি? হ্যাঁ, এই দরজাটা ভাঙতে পারিস না? স্যার বড় টাইট দরজা, খুলছে না, লোক লাগবে আরো। দীপা আজ এই আনন্দের দিনে মায়ের মুখে এত বিষণ্ণতা কেন? কি হয়েছে মা? এবারে দুর্গাপুজো খুব ভালো কেটেছিল ঠাকুরমশাই। একটা বিরাট অন্ধকার পার করে আলো আর রসনাইতে ভরে উঠেছিল সবকিছু। আমিও ভেবেছিলাম আমার সেই আগের সংসার আগের মতনই হবে, হাসি আনন্দে আবার ভরে উঠবে, কিন্তু তা হলো কই। হঠাৎ করে সবকিছুই পাল্টে যেতে লাগলো। হঠাৎ করে সবকিছু হাতের বাইরে চলে যেতে বসেছে ঠাকুরমশাই। জানেন, আমি ভেবেছিলাম এবার মা কালীর পুজো আমি খুব ধুমধাম করে করব, কিন্তু চারিদিকটা যেভাবে অন্ধকারে ভরে যাচ্ছে আমি দিশা খুঁজে পাচ্ছি না। কি করব আমি সত্যি দিশা খুঁজে পাচ্ছি না। আপনাকে তো এতটা উচ্চাটন হতে আগে কখনো দেখিনি। আমার ছেলে সূর্য ভালো নেই ঠাকুরমশাই। আজকে পুজোর দিনে ওকে ঘুম পাড়িয়ে আসতে হয়েছে। দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দীপাকে পাওয়া যাচ্ছে না? না,
নিশ্চয়ই কোনো একটা বড় বিপদ হয়েছে, তাই না? আমার ভেতরটা কেমন অস্থির অস্থির করছে, মনে হচ্ছে ও ঠিক নেই। ওরা আমাদেরকে দরকার, কিন্তু কি করে পৌঁছবো ওর কাছে সেটাই জানি না। আমি এসব কথা কাউকে বলতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি না আমার ভেতরে কি চলছে। আমার সোনার সংসার, আমার আদর্শ ছেলে, আমার লক্ষ্মী বৌমা সব একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আর আমি নিঃস্ব হয়ে যাচ্ছি ঠাকুরমশাই। কাউকে যে আঁকড়ে ধরে একটু চোখের জল ফেলবো সেই অবকাশ বা উপায়টুকু আমার নেই। আমি জানি না, আমি মানছি যে আমাকে শক্ত থাকতে হবে, এভাবে দুর্বল হয়ে পড়লে আমার চলবে না। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার ভেতরে আর জোর নেই। কেমন যেন মনে হচ্ছে যে মনের জোরটুকু আর অবশিষ্ট নেই, সব হারিয়ে ফেলছি আমি। এতটা অসহায় লাবণ্য এর আগে কোনোদিনও ছিল না ঠাকুর মশাই। আমি কি করব, আমি বুঝতে পারছি না। না 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 না, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি মায়ের পুজোর দিনে মায়ের কাছে এসেছেন, মা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, একটা দিশা নিশ্চয়ই দেখাবেন। আপনি মায়ের ওপর ভরসা রাখুন। মা নিশ্চয়ই আপনাদের পরিবারকে রক্ষা করবেন। সত্যি রক্ষা করবেন মা? হ্যাঁ, সত্যি করবেন। আমার দীপা মা যে মায়ের পরম ভক্ত, তার কোনো ক্ষতি হতে মা দেবেন না। আপনি মায়ের কাছে প্রার্থনা করুন, দেখবেন মা আপনাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। আসুন মা, আসুন। কি দেখছি আমি? তোমার কাছে একটাই প্রার্থনা মাগো, এই অন্ধকার কেটে যাক এই পবিত্র দীপাবলি উৎসবে। দীপাকে তুমি রক্ষা করো, দীপাকে তুমি শক্তি দাও, আর দীপাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। বঙ্কা, বঙ্কা, স্যার কেলো হয়ে গেছে। সামনে থেকে সরুন, না হলে আপনাদেরও এই অবস্থা হবে। এই একটা যাত্রাপালার খাড়া দেখিয়ে তুমি এখান থেকে বেরোবে ভেবেছো? হ্যাঁ, আমি এক্ষুনি
অনেক সর্বনাশ করেছেন আপনি আমাদের, তাই এই পাপের শাস্তি তো আপনাকে পেতেই হবে। তুমি ভেবেছো এখান থেকে বেরিয়ে যাবে আমাকে মেরে? এক এক ফোঁটা রক্তের দাম তোমাকে চোকাতে হবে দীপা। আপনি আমাকে চিনতে ভুল করেছিলেন কুমারবাবু। আমি খুব সাধারণ, কিন্তু আমার স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি যখন আজ আপনার জন্য বিপন্ন, তখন আমি কতটা ভয়ানক হতে পারি আপনার কোনো ধারণাও নেই। একটা কথা মনে রাখবেন, কোনো পরিবারের নারীর দিকে হাত বাড়াবেন না। পরিবারের ওপর কোনো আঁচ এলে ঘরে ঘরে মা কালীরা জেগে ওঠেন, দুষ্টের বিনাশ ঘটায়। তুমি কি ভাবছো এইভাবে তুমি এইখান থেকে বেরোতে পারবে? আমাকে আঘাত করে এখানে এইভাবে ফেলে রেখে তুমি ভাবছো এখান থেকে বেরিয়ে যাবে? পারবে না। আমি এর সুদে আসলে তুলবো। তুমি দেখে নিয়ে দীপা, তোমার পরিবারের সবাইকে একটা একটা করে মারবো, একটা একটা করে মারবো দীপা, এবং সর্বশেষ তোমাকে শেষ করবো। তোমাকে আজ সময় নেই, না হলে আপনার পাপের শাস্তি আমি এখানেই দিয়ে যেতাম আপনাকে। তবে এটা তোলা থাকলো, ঠিক সময় মতো আপনি শাস্তি পাবেন। काली महाकाली काली के पापनाशिनी सुखदे मोक्षदे देवी नारायणी नमस्ते। শেষ করে দেবো আমি দীপা। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।